নমস্কার। প্রথমেই প্রথম আলোর বার্তা সমস্ত দর্শকদের জানাই স্বাগত। আজকে এমন কয়েকটা প্রতিবেদন দেব, এই কথাটা কিন্তু প্রত্যেক দিন বলি। আজকে দিচ্ছি সেই প্রতিবেদন, আপনাদের গা শিউরে উঠবে। কারণ প্রত্যেকের বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে। আপনার পাশের বাড়ির লোকও তারাও বৃদ্ধ, কিন্তু আপনাদের আজকে দেখাবো একদম ব্রেকিং নিউজ। তার আগে একটা আমি শর্ট করে একটা ছোট্ট ব্রেকিং আমি নিয়ে নিচ্ছি, আপনাদের কাছে থাকবে। দেখতে থাকুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। আর দেখতে হলে থাকতে হবে প্রথম আলো বার্তার পর্দা থেকে। আমি অমর চ্যাটার্জি। হেভেন্স বোন স্কুল এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীর চর্চার মাধ্যমে ছাত্রছাত্রীদের উৎসাহিত করা হয়। এটি একটি ইংরেজি মাধ্যম স্কুল যেখানে খুবই স্বল্প খরচে বাচ্চাদের শিক্ষা প্রদান করা হয়ে থাকে। মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীরাও যাতে এখানে পড়াশোনা শিখতে পারে, এটাই হচ্ছে এই স্কুলের প্রধান লক্ষ্য। এখানে শিশু শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি অনুরাগী করে তুলতে রয়েছে সমস্ত রকম আধুনিক পরিকাঠামো। তাই আপনি ইংরেজি মাধ্যমে স্কুলে খরচের কথা চিন্তা না করে সম্পূর্ণ চিন্তামুক্ত হয়ে আজই আসুন হেভেন্স বোন শিক্ষা প্রতিষ্ঠানে আপনার শিশুর সঠিক মূল্যায়ন ও ভবিষ্যৎ গড়ে তুলতে। ঠিকানা হেভেন্স বোন স্কুল, 99/1 বৈদ্যবাটি, নার্সারি রোড। হেভেন্স বোন স্কুল এটি বৈদ্যবাটি শহরে প্রতিষ্ঠিত এবং আমরা যে কারিকুলামটাকে ফলো করি সেটি হচ্ছে সিবিএসই। এখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার সাথে সাথে খেলাধুলার প্রতি এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের প্রতি বিশেষভাবে জোর দেওয়া হয় এবং আমাদের এখানে খুবই স্বল্প খরচে ইংরেজি মাধ্যমকে ফলো করে বাচ্চাদেরকে পড়ানো হয় এবং এখানে সঠিক এবং আধুনিক পরিকাঠামোর দ্বারা স্কুলটা চালিত। আমাদের বিশেষ যেসব ফেসিলিটিসগুলো আছে তার মধ্যে আমাদের ফায়ার এক্সটিংগুইশার আছে এবং এখানে নতুনভাবে শিশু শ্রেণীর স্টুডেন্টদের কথা ভেবে এখানে কিডস জোন এবং প্লে জোন বিশেষভাবে গঠন করা হয়েছে এবং আরও অত্যাধুনিক পদ্ধতিতে যারা বাচ্চারাও স্বল্প খরচে শিক্ষার সুবিধা পায় সেদিকে নজর রাখা হচ্ছে। হেভেন্স বোন স্কুল বৈদ্যবাটিতে আমাদের যে স্কুলটা আমরা পড়েছি, এই স্কুলটা শুধু একমাত্র যে পয়সাওয়ালা লোকেরা স্টুডেন্টরা ভর্তি হবে সেটা নয়, এখানে সাধারণ মধ্যবিত্ত ঘরের বাচ্চারাও ভর্তি হতে পারবে এবং রিজনেবল অ্যাডমিশন চার্জ নিয়েই আমরা স্কুলটা করেছি। আমাদের এটা প্রতিজ্ঞা এবং আমার স্কুলের যারা টিচার আছে তাদেরও একটা এই ভাবনা যে স্কুলটা বৈদ্যবাটি এই শহরের মধ্যে বেস্ট স্কুল আগামী দিনে আমরা হেভেন্স বোনটাকে গড়ে তুলব। এইভাবেই আমরা অঙ্গীকার করছি। আমাদের এখানে প্লে জোন থেকে কিড জোন থেকে আরম্ভ করে ক্লাস, এখানে আমাদের একবার ভর্তি হলে বাচ্চা ক্লাস 12 অবধি নিশ্চিতভাবে তারা সিবিএসই বোর্ডে পড়াশোনা করতে পারবে। গা জ্বালানো সেই প্রতিবেদন আপনাদের এবং সত্য সেটা সরাসরি আমি আপনাদের দেখাচ্ছি। আপনাদের বাড়িতেও বৃদ্ধ বাবা মা আছে, আমারও ছিল, আপনার পাশের এলাকাতেও আছে, পাশের বাড়িতেও আছে, কিন্তু যখনই হসপিটালে ভর্তি করবেন আপনার নিকট আত্মীয়কে, আপনার কাছের লোককে, সেখানে কিন্তু একটা অ্যাম্বুলেন্সের, সেই সক্রিয় অ্যাম্বুলেন্সের একটা চক্র চলছে। হয়তো কোনো হসপিটাল রেফার করলো কলকাতার হসপিটালে, কিন্তু সেই অ্যাম্বুলেন্স চক্র এমনভাবে আপনাকে গাড়ির মধ্যে বোঝাবে যে আপনি কলকাতার ওই নার্সিং হোমে ভর্তি হন। হ্যাঁ, আমাদের প্রথম আলো বার্তার পর্দায় আমরা ধরেছি মালদা মেডিকেল কলেজে সেই অ্যাম্বুলেন্স চক্র। শুধু তাই নয়,
সেখানে হসপিটালের লোকও জড়িত। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। আমি আসছি মূল পর্বে। মালদা সক্রিয় অ্যাম্বুলেন্স চক্র, মালদা মেডিকেল কলেজ রেফার করা রোগীদের ভুল বুঝিয়ে নার্সিংহোমে নিয়ে যাওয়ার অভিযোগ। এরপর চিকিৎসার নামে দিনের পর দিন নার্সিংহোম রেখে মোটা অঙ্কের বিল। মূলত অ্যাম্বুলেন্স চালক এবং নার্সিংহোম কর্তৃপক্ষের যোগসাজশে মালদায় ক্রমশ সক্রিয় হয়ে উঠছে এই চক্র। অভিযোগ পেয়ে ঠিক সেই রকমই একটি চক্র হদিশ বের করে সংশ্লিষ্ট নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়। জেলা স্বাস্থ্য দপ্তর, মালদা জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গাজল থানার আড়াল পাহাড়ি ভিটা এলাকায় বাসিন্দা কোরা শ্বাসকষ্ট জনিত সেই সমস্যা নিয়ে চলতি মাসের 17 তারিখে গাজল থানার হাসপাতালে ভর্তি হন। এরপর তাকে সেখান থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। অভিযোগ, যে অ্যাম্বুলেন্স করে ওই রোগীকে নিয়ে আসা হচ্ছিল সেই চালক পরিবারের সদস্যদের মালদা মেডিকেল কলেজে না গিয়ে সে তখন কি করে, তাদেরকে বোঝায় যে মেডিকেল কলেজে ট্রিটমেন্ট হয় না, ভুল বুঝিয়ে মালদা শহরে আমবাজার এলাকায় অবস্থিত একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায়। এরপর সেখানে কার্যত ওই রোগীকে আটকে রেখে স্বাস্থ্যের নামে ব্যবসা শুরু করে সেই নার্সিংহোম কর্তৃপক্ষ বলে অভিযোগ। প্রায় 1 লক্ষ টাকার উপর বিল করা হয়, অথচ কোনো রকম সেবাই দেয়নি ওই নার্সিংহোম। তাহলে বুঝতে পারছেন যে নার্সিংহোমের সাথে সেই অ্যাম্বুলেন্স চালকদের একটা যোগসাজশ। শুধু তাই নয়, হসপিটালগুলিতেও সেই অ্যাম্বুলেন্স চালকদের একটা যোগসাজশ আসে। সরাসরি দেখুন আমাদের পর্দায় সেই পরিবারের লোকেরা কি বলছে। আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় প্রথম প্রতিবেদন, একদম ব্রেকিং নিউজ, এটাই থাকছে আজকে হেডলাইন। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সেই দৃশ্য। তারা কি বলল, পরিবারের লোকজন কি বলল, ডাক্তার কি বলল, নার্সিংহোমের লোক কি বলল। সরাসরি অন্য খবরে আজকে 7 সকালবেলা নবান্নর ওই জায়গাটুকু বেশ পুলিশ প্রশাসন, সিবিআই, টোটাল ইডি এবং কলকাতা পুলিশের একদম নজরদারিতে ভর্তি। কিন্তু আজ 7 সকালবেলায় একটা কন্টেনার উল্টে গেল একদম নবান্নের সামনে। শুধু তাই নয়, স্কুল পড়ুয়ারা যেতে অসুবিধে হলো। শুধু তাই নয়, অফিস যাত্রীরা যখন অফিস যাচ্ছে তারাও যেতে পারছে না। কন্টেনারটা এমনভাবে উল্টেছে, রাস্তার এদিক থেকে ওদিক পর্যন্ত কোনো যানবাহন যাচ্ছে না। স্তব্ধ রইল প্রায় 1.5 ঘন্টা। নবান্নের পাশে যে রাস্তা আছে সেখানে সেই স্তব্ধ হয়ে রইল যানবাহন এবং মানুষ কোনো প্রকারে যেতে পারছে হেঁটে। সরাসরি দেখুন সেই দৃশ্য আজকের প্রথম আলো বার্তার পর্দায়। আজকের খবর সরাসরি দেখুন আমাদের। এইবার দেখুন আপনাদের অবাক করা কাণ্ড আমি দেখাচ্ছি। আপনাদের মনে পড়ে 23শে মার্চ সেই আইপিএল, টাটা আইপিএল 2025-এর 18তম সংস্করণে কলকাতা ইডেন গার্ডেনে সেই স্টেডিয়ামে এক চাঞ্চল্য ঘটনা ঘটেছিল। কারণ পূর্ব বর্ধমানের সেই বাসিন্দা মহাদেব পাখিরা পুত্র ঋতুপর্ণা পাখিরা, বয়স যার 18 বছর, তিনি বিরাট কোহলির বিরাট ভক্ত, ভগবানের মতন পুজো করে বিরাট কোহলিকে। এই ঋতুপর্ণ পাখিরা যার বয়স 18 বছর, আমি আপনাদের দেখাবো তাদের বাড়িতে বাবা মা কাঁদছে, স্বাভাবিক। আর সেই ঘরে সেখানে ক্রিকেটের সেই
ব্যাট থেকে শুরু করে গ্লাভ থেকে শুরু করে সে ঋতুপর্ণ পাখিরা যার বয়স 18, সেখানে বিরাট কোহলির বিরাট ছবি রেখে ভগবানের ন্যায় পুজো করত। তার অনেকদিন আশা ছিল যে বিরাট কোহলির সাথে দেখা করবে। সেই কারণে যেদিন 23শে মার্চ রাত্রি 10:27 যখন পূর্ব বর্ধমানের ঋতুপর্ণ পাখিরা সেই জি ব্লকের কাছে বেড়া টপকে ডিউটিরত যারা পুলিশ কর্মী তাদের ওপর বল প্রয়োগ করে একদম স্পিচে চলে গেছে, সেখানে দুই দলের খেলোয়াড়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। সে গিয়ে সরাসরি বিরাট কোহলির সেই প্লেয়ারের পায়ের নিচে গিয়ে পড়ল। তাতে কি হলো? কলকাতা পুলিশ অ্যারেস্ট করলো। প্রথমেই আপনাদের ওই দৃশ্যটা দেখাচ্ছি যে ঋতুপর্ণা পাখিরা ঠিক 10:27 আগে, রাত্রে 10:27 আগে কিভাবে সেই কাঁটা তার টপকাচ্ছে প্রথমেই সেই। এরপর আপনারা দেখলেন তো যে ঋতুপর্ণা পাখিরা বয়স 18 বছর বাচ্চা ছেলে পূর্ব বর্ধমানে থাকে, সে বিরাট কোহলিকে ভগবানের আসনে বসিয়েছিল, তার পায় ষষ্ঠাঙ্গে প্রণাম করলো। সেখান থেকে ছাড় পেল না, কারণ কলকাতা পুলিশ ইতিমধ্যে তাকে অ্যারেস্ট করে নিয়েছে। সেই ছবিও আপনাদের দেখাচ্ছি, আর আপনাদের দেখাচ্ছি তাদের বাড়ির বাবা মা পাড়া প্রতিবেশীরা কি বলছে। কারণ ঋতুপর্ণা খুব ভালো ছেলে, শুধু খেলা পাগল, আর বিরাট কোহলিকে সে ভগবানের আসনে বসিয়েছে। সে ভগবানকে দেখার জন্য তাকে কলকাতা পুলিশ জেল কাস্টাডিতে রেখে দিয়েছে। আমরা প্রথম আলো বার্তার পর্দায় আমরা কলকাতা পুলিশকে অনুরোধ করব, একটা 18 বছরের ছেলে যে বিরাট কোহলিকে ভগবানের আসনে বসিয়ে সে অন্যায় করেছে, অতি অন্যায় করেছে, কিন্তু মানবিক দিক দিয়ে যদি তাকে একটুখানি কনসিডার করা যায়, সেদিকটা দেখুন। ওর বাবা মায়ের এবং পাড়া প্রতিবেশীদের কথা শুনে আপনাদের দেখাচ্ছি তার বাবা মা এবং পাড়া প্রতিবেশীরা কি বলল আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। সরাসরি শুনুন সেই দৃশ্য। তাহলে দেখলেন আজ ভালো থেকে খারাপ সব রকম আমি সেই প্রতিবেদন দিলাম, তবে খারাপটাই আমি বেশি দিলাম, কারণ প্রথম আলো বার্তার প্রতিনিধিরা আপনাদের বলেছিলাম সমস্ত জায়গা ছড়িয়ে আছে, আর আমরা অন্যায়কে আমরা প্রশ্রয় দেব না। আমরা মিনমিনে চ্যানেল নই, যেটা সত্যি সেটা আমরা বলবই। আজকের প্রথম হেডলাইন থাকছে এটাই যে সক্রিয় অ্যাম্বুলেন্স চক্র, তার সাথে যোগ আছে নার্সিং হোম এবং হসপিটাল।